এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। ট্যাঙ্কি ভরা তেল, কিন্তু বাইক বন্ধ হয়ে গেছে। আর হইছে এই যে এমন করতেছে শুধু। আর এনাম ভাই তো এমনিতেই টেকনিশিয়ান লোক, সে ভালো কাজ জানে। কি করব বুঝতে পারতেছি না। বন্ধুরা, এই যে দেখতে পাইতেছেন আমার অবস্থা এখন এই অবস্থায় যাচ্ছি আমি ডোমারে তাঁবু ক্যাম্পিং করার জন্যে। মূলত হচ্ছে আমি একটু ঝামেলায় পড়ে গেছি আজকে। সবই আসলে তাড়াহুড়া কাজ, কোনো কিছুই ভালো না। আবারও আপনাদেরকে বলে দিই, তাড়াহুড়া কাজ হচ্ছে শয়তানের কাজ। প্রথমত আমার মোবাইলের সমস্যা, মোবাইল এখান থেকে পড়ে গেছে, পরে এটা পাইলাম, আল্লাহ মিলাই দিছে আলহামদুলিল্লাহ। তারপর হচ্ছে দ্বিতীয়তে ফুল ট্যাঙ্কি ফুয়েল আছে কিন্তু বাইকের স্টার্ট অফ, প্লাগ শর্ট হয়ে গেছে। তারপর প্লাগ চেঞ্জ করে নেওয়া হয়েছে এনামুল ভাই, সে অনেক কষ্ট করতেছে, তারপরেও কাজ হয় নাই। যতটুকু আমার মনে হইতেছে যে কার্বোরেটরে তেলটা হয়তো বা হাওয়া টাওয়া ঢুকছে। সো এখন একটা গ্যারেজে নিতেছি, আরেকটা ভাই আমাদের অনেক হেল্প করলো এই জায়গার স্থানীয়। সো সব মিলে ওই যে কথা আছে না যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। অ্যান্ড ফাইনালি ভ্যানের ঠেলাঠেলি, তারপরে হচ্ছে সব কিছু মিলে যেটা আমাদের মানে সন্দেহটা যেটা হয়েছিল, অ্যাকচুয়ালি তেল যেমন তেমন, এর ভিতরে যে একটা ইলেকট্রিক ডিভাইস ছিল বাইক লক, এই ডিভাইস লকটাতে সমস্যা হয়েছে, যার ফলে হচ্ছে গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেছে। শুধুই আমরা এত চাপাচাপি করতেছি, লকটা খোলার সাথেই গাড়ি স্টার্ট। সো জার্নিটা আসলে অ্যাডভেঞ্চার। আর আমি যদিও আসলে অনেক সরি, অনুতপ্ত, এবং অনেক থ্যাঙ্কস এনামুল ভাইরে, যে এনামুল ভাই একবারের জন্য বিরক্ত হয়নি। এনামুল ভাই বিরক্ত না হয়ে সে অনেক হেল্প করছে, মানে ধৈর্য সহকারে। একবারের জন্য তার একটু বিরক্ত বোধ মনে হয় নাই যে সে আসলে বিরক্ত। সো ডিভাইস লকের এই একটা মানে সমস্যা, আপনার টেস্ট লক ইউজ করেন আর বাইক লক ইউজ করেন আর যা মন চায় তা ইউজ করেন, যে কোনো সময় আপনার এই একটা ইলেকট্রিক প্রবলেম হইলে পরেই আপনার গাড়ির 12টা বেজে যাবে এবং হচ্ছে আপনার ট্যুরের আনন্দটা নষ্ট হয়ে যাবে। এতক্ষণ আমরা চিন্তা করছিলাম যে আমরা আমাদের যাই স্পটে গিয়ে আমরা একটু রিল্যাক্স করে, মানে খাওয়া দাওয়া করে রিল্যাক্স করে একটু রেস্ট নিব বা রিল্যাক্স করবো আর কি, কিন্তু সেটা আর হয় নাই শুধুমাত্র এই ডিভাইস লকটার কারণে। যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আবার বলতেছি, আজকে এক চোখে অনেক রকমই দেখে ফেললাম। প্রথম একটা অ্যাক্সিডেন্ট দেখলাম, দ্বিতীয়ত আমার মোবাইল সমস্যা, তৃতীয়ত আমার বাইকের সমস্যা। এরপরও আল্লাহ বুঝাই দিল যে বান্দা বেশি পারিস না।